আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাসায় রাঁধুনি হালিম মিক্সড রান্না করা হবে। সবসময় বাইরে থেকে কিনে খেতে মজা লাগে না, তাই আজকে বাসায় রান্না করা হবে। এখানে মাংসগুলো ছোট, ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। আর এখানে যে ডালটা থাকে, প্যাকেটের যে ডালটা ওইটা ভিজিয়ে নিয়েছে। ভিজালে একটু ফুলবে, তাহলে একটু রান্নাটাও ভালো হবে। আর এখানে হচ্ছে হালিমের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। বেরেস্তাটা উঠিয়ে নিয়েছিল, ওইটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে ওই তেলেই মাংসগুলো একটু ভেজে নিবে। মাংসটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে প্যাকেটে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিবে, অর্ধেক দিবে আর বাকি অর্ধেক হচ্ছে যখন হালিমটা পুরোপুরি রান্না হয়ে যাবে তখন দিবে। এখানে মশলাটা দেওয়ার পর একটু কষাতে হবে মাংসটা। একটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিবে। মাংসর পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট দিতে হবে। বেশি হয়ে গেলে আবার গন্ধ হয়ে যাবে আদা রসুনে, তখন ভালো লাগবে না খেতে। তারপরে এখানে হচ্ছে একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে মাংসটা কষাতে হবে। প্রায় 80% মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আর বাকিটা হচ্ছে যখন হালিম রান্না হবে তখন হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা মাংসটা 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিবে। ডালটা দেওয়ার পরে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু ডালটা অনেক ঘন। তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিবে। পানিটা শুকিয়ে নিতে হবে, যে যতটুকু ঘন খায় অতটুকু ঘন রাখতে পারেন। আমাদের হালিমটা রান্না করা হয়ে গেছে, আমরা এতটুকু ঘনই রাখবো। অনেকে আর একটু বেশি ঘন খাই, ঘন রাখতে পারে। তা আমাদের একটু এরকম পাতলাই ভালো লাগে, তো এইভাবেই আমরা রাখি। দেখ রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। হালিমটা অনেক মজা হয়েছিল। পরিবেশনের জন্য উপরে কাঁচামরিচ কুচি, শসা কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছিল। আর এখানে দেখেন আমার বাচ্চাটাকে সুন্দর করে ঘুমাচ্ছে। নিয়ে এসে নিয়ে এসে আমার কাঁচামরিচ। এই যে নাও, এই যে। আবার নিয়ে যাস। বেশ, মেরে নাও। ক্যাচ 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 ক্যাচ, কই? আবার ক্যাচ ধরো, ক্যাচ ধরো। একেবারে পড়ে গেছে। নাও, এই যে দৌড়।